এই মুসলমান, সুলাইমান আলাইহিস সালাম শুনলেন যে আমার রাজ্যে আরেকটা রানী আছে, আগে জানতেন না তিনি। হুদহুদ পাখি এসে বলছে, বাদশাহ সুলাইমান, আপনি নাকি তামাম দুনিয়ার বাদশাহ। কহ, এই দুনিয়াতে আমি ছাড়া আর কোনো রাজা নাই। আমার রাজ্যে সূর্য উঠে, আমার রাজ্যে সূর্য ডুবে। হুদহুদ পাখি কয় মিছা কথা। কি কস মিছা কথা? ওই ইয়েমেনের মধ্যে এক মহিলা দেখেছে রানী, নিজের রানী দাবি করে, সুলাইমান মানে না, আল্লাহ মানে না, হ্যাঁ সূর্য পূজা করে। সুলাইমান কি কলি, কথা সত্য কহ, জলদি আমার চিঠি নিয়ে যা। চিঠি লিখে দিলেন, সুলাইমান বিসমিল্লাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তাআলা আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। এই সুলাইমান নামে বাদশাহ সুলাইমান চিঠি লিখছি, দাউদ নবীর ছেলে সুলাইমান পত্র লিখলাম, পরম করুণাময় আল্লাহর নামে আরম্ভ করলাম। চিঠি পাওয়া মাত্র ঘাড় মোড়াইবা না, আমার কাছে চলে আসবা, সিলিন্ডার করে আমার কাছে চলে আসবা। চিঠি পাওয়া মাত্র দেরি করবা না, বিলকিস হাজির হয়ে যাবে, নইলে উপায় নাই। নইলে কি নাই? উপায় নাই। চিঠি লেখা সুন্দর করে সেইটা বাস করে দিছে। হুদহুদ পাখি নিজের পায়ের পিঞ্জারা দিয়ে এইভাবে কিছু ধরে একবার রানী বিলকিসের টেবিলের উপরে রেখেছে। বিলকিসের দরবার চলছে, দরবারের মধ্যে যায় হুদহুদ পাখি চিঠি রেখে চলে আসছে। রানী বিলকিস চিঠি খুলে দেখে ঠিকানা ঠোকানা সব দেওয়া আছে, ভদ্র চিঠি, সিল আছে, মোহর আছে, সুলাইমান নবীর ভাষ্য লেখা আছে। আল্লাহু আকবার। এই চিঠিটা আল্লাহ কোরআনের মধ্যে নিয়ে আসছেন, যেরকম সুবহানাল্লাহ। হযরত সুলাইমানের চিঠি এখন কোরআনের আয়াত হয়ে গেছে। কি হয়ে গেছে? এই চিঠি পড়লেও প্রত্যেক অক্ষরে 10 নেকি, যেরকম সুবহানাল্লাহ। ওই চিঠি পড়লেও প্রত্যেক অক্ষরে কয় নাকি, কারণ এটা কোরআনের কি হয়ে গেছে, আয়াত, সূরা নমলের আয়াত হয়ে গেছে। ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তাআলা আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। আল্লাহু আকবার। চিঠি পাওয়া মাত্র রানী বিলকিস চিঠি পড়লো। চিঠি পড়ার পরে বলতেছে, চিঠির ভাষায় বোঝা যায় এই লোকটা শুধু দুনিয়ার বাদশা নয়, সম্ভবত সে পরকালের বাদশাও হইতে পারে। বিষয়টা জাস্টিফাইয়ের জন্য আমি কিছু লোভনীয় অফার দিয়ে তোমাদেরকে পাঠাই। দুনিয়ার বাদশা হইলে অফার ফায়া ঠান্ডা হয়ে যাবো, আর মাত বল নাই। কথা কোন ঠিক কিনা? যারা দুনিয়ার রাজা বাদশা, এরা যত চিল্লা চিল্লি করুক, মাল কিছু পাইলে ঠান্ডা। কথা কোন ঠিক কিনা? এই যে আমেরিকার চিল্লা চিল্লি দেখছেন, নিয়ন ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ, এই কি পিটার হাঁস খালি পিটার হাঁস দেখছেন নি? পিটার হাঁস এখন মিটার হাঁস হয়ে গেছে, গুড় ভাইছে এখন মিট হয়ে গেছে, দেখছেন নি? কারবার পিটার হাঁসের কোনো বক্তব্য এখন কোনো আছে? মাল পাইছে, কোন একটা অফার পাইছে ঠান্ডা। এটা দুনিয়াদারদের অভ্যাস। কথা ঠিক কিনা? এটা হলো দুনিয়া। এই জন্য রানী বিলকিস দেখ, একটা কাজ কর, 50 জন চৌকর সেনা অফিসার যাইবা, অস্ত্র রেখে যাও, পোশাক খুলে যাও, সাদা পায়জামা পাঞ্জাবি পরে সিভিলে যাইবা। প্রত্যেকটা সেনা অফিসারের কাছে 2.5 কেজি ওজনের একটা স্বর্ণের ইটা থাকবে। কি থাকবে? 50 জনের কাছে 50টা ইটা, 2.5 কেজি ওজনের। কি এর ইটা? স্বর্ণের। সবার কাছে কাঁচা ফুলের পাপড়ি থাকবে, মালা থাকবে। সুলাইমানের জন্য আমি একটা রানী বিলকিসের পক্ষ থেকে একটা মুকুট বানায় দিব হীরা জহরত দিয়া, সেটাও থাকবে। মিষ্টির কার্টন থাকবে, কাঁচা ফুলের মালা থাকবে। নিয়া থুকায় মিষ্টি আর ফুল নিয়ে আমার পক্ষ থেকে গিফট দিবা। যদি দুনিয়াদার বাদশা সুলাইমান হয় তাহলে নরম হয়ে যাবে, আর কথাবার্তা কইতো না। কোথাও হেও রাজত্ব করুক, আমিও আছি। কথা কোন ঠিক কিনা? আর যদি পরকালের বাদশা হয় তাহলে আর জান্ডা বাঁচত না। যাওন ছাড়া আর কোনো উপায় নাই। আপাতত যাও। চৌকর সেনারা রওনা করছে। বাদশা সুলাইমান হুদহুদ পাখিরে বলে, এই পাখি, গতকালকে চিঠি পাঠালাম, এখনো কোনো উত্তর নাই, ঘটনা কি? স্যার, রানী বিলকিস তো আসছেন না, ওনার প্রতিনিধি দল আসতেছে। প্রতিনিধি দল মানে আমি তো প্রতিনিধি পাঠানোর জন্য বলি নাই, ওকে নিজে আসতে বলছি আমি। কয় স্যার, খালি হাতে আসতেছে না, মাল পানি নিয়ে আইতেছে। কে বলে? হুদহুদ পাখি। হুদহুদ হলো সুলাইমানের কি গোয়েন্দা বিভাগের প্রধান। পাখি গোয়েন্দাগিরি করতো, যেরকম সুবহানাল্লাহ। সুলাইমান ডাক দিয়ে কয়, সম্ভবত রানী বিলকিস আমারে চিনতে পারে নাই। সে মনে করছে দুনিয়াদার বাদশাহ যেন লোভ দেখায়, মাল দিছে আমারে। কি দিছে? মাল দিয়া টাল বানাইতে চায়। আমি মাল খাওয়ান না লোক না। এই কয়টা ইটা আনতেছে রে? কমপক্ষে 50 জন সেনা আসতেছে, প্রত্যেক জনের কাছে একটা স্বর্ণের ইটা। সুলাইমান কয়, এইটা একটা কথা হইলো। এই জিনফরির এদিকে আসো, ওদিকে একটা স্বর্ণের ব্রিকপিল তৈরি করো, 2 লক্ষ স্বর্ণের ইটা বের হবে। ওই পাশে কাসরের দিকে
কি কাসিনার দিকে একটা তৈরি করো স্বর্ণের ব্রিকপিল, কাসরের দিকে একটা, ওখান থেকে 2 লক্ষ ইটা বের হবে, ওটা 2 লক্ষ ইটা বের হবে, সবটি স্বর্ণের ইটা। মেন রুট থেকে আমার এই বাসভবন পর্যন্ত সবটা স্বর্ণের ইটাতে কার্পেটিং করো। জোরে কোন সুবহানাল্লাহ। 2 পাশে 10 ইঞ্চি ওয়াল থাকবে, এটা স্বর্ণের ইটার গাঁথনি থাকবে, অন্য কোনো ইউজ করা যাবে না। দেখি এরা কয়টা ইটা আনে আর আমি রুট করি কয় লক্ষ ইটা দিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। এখন তো সেনা অফিসাররা যখন ঢুকছে রোডে, ঢুকে কো স্যার কি লয়ে যান? কয়েছে স্বর্ণের ইটা। নিচের দিকে চাইছেন, এটা কিতা নিচে কি? কয়টা রাস্তা কি এর সুব্রি বালু ইটে ভাঙ্গা খোয়া না কি দেখেন? কয়টা কুয়ার মতো লাল দেখা যায়, ভালো করে দেখেন। ওমা এটা তো স্বর্ণ। পুরা মেন রুট থেকে এই পর্যন্ত সবটা স্বর্ণ, 5 কিলো টোটাল স্বর্ণের, 2 পাশে দেয়াল স্বর্ণের, শাহী সিংহাসন স্বর্ণের। সেনা অফিসার একটা কয়, জান্ডা বাঁচলে বাইর দিকে রওনা কর, যেদিক তেইছ সেদিক যা। এ হইরের বিজ্ঞালয় কই যাবি? লক্ষ লক্ষ ইটাতে রোড বানাইছে আর তোরা 50টা ইটা লইয়া যাস, বেটা লাগে না? সর বেটা। সেনা প্রধান বলতেছে, কয় এখানে গ্রহণ করা না করার প্রশ্ন নয়, আমাদের নির্দেশ হয়েছে যেতে হবে। গ্রহণ করা না করা সুলাইমানের ব্যাপার, কিন্তু আমাদেরকে যেতে হবে। সুলাইমান সালামের কাছে পৌঁছেছে। সুলাইমান কয় এগুলো কি নিয়ে আসছো? কয় রানী বিলকিসের পক্ষ থেকে স্বর্ণর ইটা, রূপর ইটা, কাঁচা ফুলের পাপড়ি, মালা এবং কার্টনে কার্টন টাঙ্গাইলের অরিজিনাল সমসম আনছি, নাটোরের একবারে ওইডি রসগোল্লা সব আনছি, কিচ্ছু বাদ দেই নাই। সুলাইমান কয় যে দেখতে আইছস বিল ফাতারে রওনা কর, লুঙ্গি তুইয়া সোজা রানী বিলকিসকে বল উনি আশা ছাড়া রেহাই নাই। এমন চাপ দিব, এই চাপ সহ্য করার ক্ষমতা বিলকিসের নাই, তাড়াতাড়ি আসতে বল। সেনা অফিসাররা ইটা বিটা নিয়ে দৌড় যায়। কয় ম্যাডাম আপনি না যাইলে আগুন নিববে না, আপনি নিজে যাইতে হবে। আমি তো সদস্য না, সদস্যতা লাগতো না, তবু যান, যা একটা সেলফি টেলফি তুলেন, না হলে উপায় নাই। কতক্ষণ ঠিক কিনা? এইগুলো হলো দেশের রাজনীতি আর কি। আল্লাহ হেফাজত করে যেরকম আমি। রানী বিলকিস নিজে রওনা করছে, বিলকিস নিজেই গেছে, যাওয়ার পরে কাছাকাছি চলে গেছে। হুদহুদ বিলকিস কতটুক? কয় অর্ধেক রাস্তা চলে আসছে, তেলেসমাত দেখাইতে হবে। কয় 7 তেলেসমাত তো দেখানোই আছে, রুট না করে রাখলাম স্বর্ণের। কয় আরো 2টা। কয়টা? আরো 2টা। কি? কয় সামনে যে খাল আছে, খাল, এই খালের উপরে ব্রিজ করতে হবে কাঁচ দিয়া। কি দিয়া? গ্লাস দিয়া ব্রিজ করতে হবে। পানির সাথে এই স্বচ্ছ গ্লাসটা কাঁচের কালার হবে, পানির কালার একই কালার, পানির সাথে মিলে কি করো? ব্রিজ করবা। দূরের থেকে বিলকিস যাতে বুঝতে না পারে এখানে ব্রিজ নাকি পানি, যাতে বুঝতে না পারে। তাহলে সে যদি কাপড় উপরের দিকে উঠাইতে শুরু করে পানি দেখে, তাহলে মনে করবো এর মেধা কম, জ্ঞান কম, মুখ মাফি, পাগলির কি নাই, দেমাগ নাই। আর যদি দেখি যে না কাপড় উড়াইতেছে না, ঠিক মতোই আছে, তাহলে বুঝতে হবে জ্ঞানী মেয়ে, সে বুঝতে পারছে যে একটা রাজা একটা রানীকে কোনোদিন পানি পারাইতে পারে, নিশ্চয় এখানে ব্রিজ আছে, সে কাঁচের ব্রিজ বুঝে পালাইব। স্বর্ণ রূপা দিয়া ব্রিজ কি বানাইলো? রোড বানাইলো, কাঁচ দিয়া ব্রিজ তৈরি করলো। শেষ ওয়ার্ডার হইতে দেরি, রোড বানাইতে দেরি নাই। এখন বলতো হুদহুদ আর কতক্ষণ লাগবে বিলকিস পৌঁছাইতে? কয় স্যার আরো 1 ঘন্টা লাগবে, উনি আসতেছেন। শশ করে বাতাসের বেগে উনি আসতেছেন। সুলাইমান বলে শোনম, বিলকিস যে তার বাসভবনটা থালা দিয়ে তুই আইছে, বিলকিস আমার কাছে পৌঁছার আগেই তার বাসভবনটা আমার কাছে পৌঁছায় দিতে পারবা কে? সুবহানাল্লাহ। রানী বিলকিস 1 ঘন্টা লাগবে আসতে, ওই আসার আগেই তার যে 7 তালা ভবনটা তালা মারে রেখে আসছে, তার সিংহাসন, এই সিংহাসন সে পৌঁছানোর আগেই আমার দরবারে সিংহাসন পৌঁছাইতে পারবা কে? দাঁড়াও। ক্বালা ইফরিতুম মিনাল জিন্নে, আল্লাহর কোরআন বলেন ক্বালা ইফরিতুম মিনাল জিন্নে, জিনদের মাঝে এক শক্তিশালী জিন দাঁড়াইছে। দাঁড়ায় বলে আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিকা। জোরে কোন আল্লাহু আকবার। হে বাদশা সুলাইমান, তামাম দুনিয়ার বাদশা, আল্লাহর পয়গম্বর দাউদ নবীর সেনে শুনেন, আপনি যে চেয়ারে বসেন সালিশ করার জন্য, দরবার করার জন্য, দরবার শেষ করে সালিশ থেকে উঠার আগেই আমি বিলকিসের সিংহাসন এখানে হাজির করে দেব। সুবহানাল্লাহ। আপনি যে বসছেন সালিশে, সালিশ থেকে উঠতে কতক্ষণ লাগবে? কয় ধরো 30 মিনিট লাগবে। তাহলে আরো আগেই 25 মিনিটের ভিতরে আমি ওর সিংহাসনটা 3000 কিলোমিটার দূর থেকে এখানে এনে আপনার সামনে রেখে দিব। যেরকম সুবহানাল্লাহ। সুলাইমান বলে হবে না, হবে না, 25 মিনিটে তুমি সিংহাসন আনবে, এটা মানি না। কি করতে হবে? চোখের পলকে আনতে হবে। যেরকম আল্লাহু আকবার।
কিসের 25 মিনিট, কিসের 30 মিনিট? 25 সেকেন্ডের আগে আনতে হবে। এখন জিনেরা ফরিরে মাহফুজ হয়, দোয়াও চায়, আমরা পারতাম না। জিনেরা আমগর ক্ষমতা শেষ, পাওয়ার আর নাই। ফরিরে আমরাও নাই, দেও দানবরা আমরাও পারতাম না। সুলাইমান মানব জাতি দ্বারাও তোমরা সৃষ্টির সেরা। যেরকম সুবহানাল্লাহ। সুলাইমান মানব জাতি ধারা তোরা সৃষ্টির সেরা। এই সময় লাভ দিয়ে ক্বাল আল্লাযী ইনদাহু ইলমুম, ওই ব্যক্তি লাভ দিয়ে দাঁড়াইছে গো যে ব্যক্তির ভিতরে কিতাবের এলেম ছিল, সে আলেম। সুবহানাল্লাহ। قال الذي عنده علم من الكتاب সূরা নামল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন একটা মানুষ দাঁড়াইছে যার কাছে কিতাবের ইলম ছিল, পাওয়ারফুল লোক দাঁড়াইছে। দাঁড়ায় কো আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা আলাইকা তরফুকা। ওগো আল্লাহর নবী সুলাইমান, বিলকিস আসার আগে বিলকিসের সিংহাসন আপনার দুয়ারে হাজির করব, সময় লাগবে চোখের পুতলি বরাবর। আপনি চোখের পুতলিটা শুধু বাড়ি দিবেন, চোখের পাতাটা বাড়ি দিবেন, বাড়ি দিতে যা সময় লাগবে তার চেয়ে কম সময়ের ভিতর হাজির করে দেব। জোরে করে আল্লাহু আকবার। সুলাইমান কয় কি কইলি? কয় যা বলছি বলছি, চোখ বন্ধ করেন। বাদশা সুলাইমান চোখ বন্ধ করছে, কয় খোলেন। খুলছি, ওই দেখেন সিংহাসন। আল্লাহু আকবার। কি চোখ বন্ধ করতে কইছিস? করছি। এখন খুলতে কইছে? খুলছি। সিংহাসন কই? কই যে মাশাআল্লাহ। আল্লাহু আকবার। রাজিনা কিসমাতাল জব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আদায়ে মালো ফাইন্নাল মাম লা ইয়াফনা আন করিবিন ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিন আবু হানিফা ফামা ফিল মাশরিকিন লাহু নাযীরু ওয়ালা ফিল মাগরিবিন ওয়ালা বিকুফা। জোরে করে মারহাবা। আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিউহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা আল জিহাদ সাবিলুনা নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিয-যালিম ওয়ালাল মুলকু লিল খাইন লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রাশিয়া। ঠিক কি না? লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু ইসরাইল আলাউদ্দিন কসদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিউহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা আল জিহাদ সাবিলুনা নাহনু কুল্লুন জুল ইসলাম কানুনুহু আল কোরআন। ঠিক না? نحن كل ذل الإسلام قانونه القرآن قال الله في القرآن الملك للرحمن الملك للرحمن نقيم في دين الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف عوامي ليج ولا نخاف BMP ঠিক না لا نخاف BMP ولا نخاف عوامي ليج আলাউদ্দিন কসদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিউহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা আল জিহাদ সাবিলুনা। নারে তাকবীর নারায়ে তাকবীর। আল কোরআনের আলো আল হাদিসের আলো ইসলাম ও মুসলমান জিন্দাবাদ জিন্দাবাদ ইসলাম ও মুসলমান বিশ্ব নবীর শত্রুরা বিশ্ব নবীর শত্রুরা
নারায়ে তাকবীর। বন্ধুগণ বলতেছিলাম হযরত সুলাইমান চোখ খুলছে, চোখ খুলে দেখে সিংহাসন হাজির। আল্লাহু আকবার। এখন সুলাইমান আলাইহিস সালাম কয়, জিনপরীরা একটা কাজ কর, কোনা কানাটা একটু ভাঙ্গেলা, কোনা কানা কি কর, একটু রং একটু চেঞ্জ কর, কোনা কানা বাং। এরপরে বিলকিসরে পরীক্ষা করবো বেড়ে মেদা কিরকম। এই কোনা ব্যাঙ্গেল আছে, দোতলা একটু সাড়ার ব্যাঙ্গেল আছে, ওদের গ্রিল খুললে লাগছে, বুঝলি, খুললে হলুদ কালারে গোল্ডেন কালারে সবুজ কালার করছে, করে পেস্ট কালার করে ওঠে রে রানী বিলকিস হাজির। সালাম আসসালাম কয়, এই বাসভবনটা কার বলতে পারবা? রানী বিলকিস মেধাবী, হিয়া, মনে হচ্ছে তো এটা আমারটার মতোই। আল্লাহ আমারটা এটা কয় না, কি লেগে কালার তো কিছু বদল হয়ে গেছে, বুঝেন না? কালার কি হয়েছে, বদল হয়েছে, কোনা কানা ব্যাঙ্গেল আছে। তোমারটা যদি হয় তাহলে তো হুবু ওই রকম, তো হুবু কালার তো চেঞ্জ হয়ে গেছে। এই জন্য কান্নাহা হিয়া, যেন এটা কাঠটার মতো, আমারটার মতোই, আমারটা ডাইরেক্ট বলে না। সুলাইমানকে বুঝেছি, তোমার মেধা ঠিক আছে, যেরকম আল্লাহু আকবার। ও মুসলমান, কি বলতেছিলাম, এলেমের পাওয়ার, এলেমের কি পাওয়ার, কি পাওয়ারটা কাটাইছে ও ইফরিতু মিনাল জিন্নে বলছে 25 মিনিট। আর সুলাইমানের খালাতো ভাই, উনি বড় আলেম ছিলেন, ওনার নাম হলো আসেফ ইবনে বারখিয়া। কি নাম? হযরত আসেফ ইবনে বারখিয়া, সুলাইমান আলাইহিস সালামের আপন খালাতো ভাই। সুলাইমান নবীর সংসদের উনি কি ছিলেন? মন্ত্রী পরিষদের ক্যাবিনেট মন্ত্রী ছিলেন উনি। সুলাইমান যে রাজ্য চালাইতেন, মন্ত্রী পরিষদ ছিল না, উনি একজন সিনিয়র মন্ত্রী ছিলেন। আসেফ ইবনে বারখিয়া বিখ্যাত আলেমও ছিলেন। আল্লাহ তাকে ইসমে আজম জানাইছিলেন, খালি ইসমে আজমটা পড়ে খালি হুঁড়া দিতে দেরি হয়েছে রে বাজান, আর সিংহাসনটা এসে হাজির হইতে দেরি হয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। কি বুঝলা, কি বুঝলা? এলেম একটা পাওয়ার, এলেম একটা ঠেম্বম, কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আলেমরে মানুষ ডরায়, কতক্ষণ কি পায়, ভয় পায়। এই জন্য আলেমরে ভয় পায়, কয় দুষ করলে করুক, না এলে নাই, নির্বাচনের পরে সারা ছাড়তাম না, কতক্ষণ ঠিক কিনা? আটকায় তো পরে আবার কোন বিপদে ফালায়, কতক্ষণ ঠিক কিনা? আটকাও, খোদার কসম খায় বলছি, যেদিন বের হবে সেই দিন দেখবা সম্পূর্ণ নির্দোষ হইয়া বেকসুর খালাস পায়া বের হবে। ওই দিন সে সবাই বলবে আসলে ওনার কোনো কি ছিল না, দোষ ছিল না, কতক্ষণ ঠিক কিনা? এইগুলো বাজান সবাই বুঝে, মানুষ তো আর পিঠার খায় না, ভাত খায়, কতক্ষণ ঠিক কিনা? বলতেছিলাম আলেমের পাওয়ার দেখছো নি? নবী কয় একটা আলেম, একটা ছাত্র মাত্র এলেম শিখার জন্য বের হইছে, নদীর মাছটির জন্য কান্দে। কে কান্দে? নদীর মাছটি কান্দে, মাছ সাঁতরাইতেছে আর এর জন্য দোয়া করতেছে। জুনায়েদ বাগদাদি বলেন, আমগো মাদ্রাসার এক ছাত্র পানিতে পড়ে গেছে, পড়ে গেছে, ওনার টুকায় পাই না, এটা পানিতে বাসায় নিয়ে গেছে। ওমা, এই বাচ্চার যে মা, এতিম ছেলে, বাচ্চার বাবা নাই, মা আইসে বিকালে কান্দে কান্দে, আইসাক আমার ভুলা কই, মহিলা আপনার ছেলেটা তো আমার অজুর পানি আনতে গেছিল সকালে, নদীতে জোয়ার ছিল, আমাবস্যার অন্ধকার ছিল, কুয়াশা ঢাকা ছিল, সে পানি আনতে গিয়ে আর আসে নাই, বদনাটা নদীর ঘাটে ছিল, ছেলেটা স্লিপকায় পড়ে মারা গেছে, সম্ভবত পানিতে বাসায় নিয়ে গেছে। মা, মা, আল্লাহর রাস্তায় মাফ করে দেন, আমার নামে মার্ডার কেস দিয়েন না, আমি পানি আনতে ওরে বলি নাই, সে নিজেই উস্তাদের অজুর পানি আনতে গেছে একটু সোয়াবের জন্য, এলেমে বরকতের জন্য, আমার মাফ করে দেন। মহিলাকে আপনার প্রতি কোনো দাবি নাই, আমি আপনারা মাফ করে দিলাম, কিন্তু আমার একটু নদীর ঘাটে নিয়ে যাবেন নি? সুবহানাল্লাহ। আমি অবাগিনী গো, আমি ওই নদীর ঘাটটা একটু দেখতে চাই, কোন ঘাটলা দিয়ে আমার ভূতে পানি আনতে যায় মরছে। আল্লাহু আকবার। হুজুর জুনায়েদ বাগদাদি কয়, হুজুরের শুদ্ধ আমরা সবাই নদীর ঘাটে গেলাম, যাইয়া হুজুরে দেখায় মারে, এই ঘাটটা দিয়ে তোমার ছেলে পানিরে আনতে আইছিল, খোদার কারিশমা বুঝার নাই, বদনাটা এখানে পড়েছিল, তোমার ছেলেটা পানি পরে মারা গেছে। মহিলা নদীর ঘাটে দাঁড়ায়, গো মাবুদ, তোমার নবী কইছে তালিব ইলমের জন্য নদীর মাছ কান্দে, যদি এই আমার ছেলের জন্য কাইদা থাকে, আমার ছেলে মরে নাই, মরে নাই, আমার ছেলেকে কোথায় লুকায় রাখছো? আমার ছেলে মায়ের সন্তান, মায়ের হাতে ফেরত দাও। যেই মাত্র মা কান্না শুরু করছে,
সন্তান পানির নিচ থেকে ডাক দে, মা মা মা, আসি আমি পানির তলদেশে বইসে রইছি। আল্লাহু আকবার। সন্তান আব্দুর রহমান পানির নিচ থেকে কান্দে, মা কান্দিস না, আমি পানির নিচে বয়ে রইছি। মার কানে আওয়াজ দাইছে, মা বুরকা নিয়ে দিছে ডুব। এক ডুব দিয়ে নদীর তলায় যায় নিজের জিন্দা সন্তান লয়ে পানির উপরে বাইসে গেছে। জুনায়েদ বাগদাদি, আমি তো বেহুশ। কিরে, সে সকালে ফজরের ওজুর পানি আনতে গেছে, আর এখন মাগরিবের আজান দিব। এই 11-12 ঘন্টা পানির নিচে কেমনে? অক্সিজেন নাই, আমরা 1 মিনিট থাকতে পারি না, এটা 10 ঘন্টা কেমনে ছিল? জুনায়েদ বাগদাদির ঘটনা ও তাজকিরাতুল আউলিয়া কিতাবের মধ্যে জুনায়েদ বাগদাদি নিজেই বয়ান করেন। এরপরে মহিলা কান্না শুরু করছে, ডুব দিছে নিজের জিন্দা সন্তানে পানির উপরে বাসছে। জুনায়েদ বাগদাদিকে আমরা মহিলারা টাইনে উড়াইছি, এই বাচ্চা উড়াইছি, উড়ে তো বেহুশ। জুনায়েদ বাগদাদি বলেন, আমি আমার পীর সাহেব হুজুরের পায়ে পড়ছি, হইরা কইছি, হুজুর 12 বছর পর্যন্ত আপনার মুরিদ হয়েছি, এমন কারিশমা তো জীবনও দেখি নাই। এই 10টা ঘন্টা পর্যন্ত ছেলেটা পানির নিচে কেমনে ছিল গো, কেমনে ছিল? জুনায়েদ বাগদাদি, রে শোন, তুই কি বুঝছ না? কই বুঝি না। আল্লাহর নবী বলছে, তালেবুল ইলমের জন্য নদীর মাছ পর্যন্ত কান্দে। এ জুনায়েদ বাগদাদি, ছেলেটা যখন পানির নিচে পড়ছে রে, পয়রা সাঁতরাইতেছে, ডুবে ভাসে, ডুবে ভাসে, পানি খায়। নদীর কোটি কোটি মাছ কুদরতের পায়ে সিজদায় পড়ে যায়। ওগো রব্বুল আলামিন, আব্দুর রহমান সাঁতার জানে না, আল্লাহ ছেলেটা সাঁতার জানে না, পানি খাইতেছে, পেটটা বলতেছে, ফুলতেছে, আল্লাহ তুমি পানির নিচে তার জন্য অক্সিজেন চালু করে দাও। কোটি কোটি মাছের দোয়ার বরকতে আল্লাহ তার জন্য পানির নিচে অক্সিজেন চালু করে দিছে। জোরে কও সুবহানাল্লাহ। এ বন্ধু, এটা কো তালেবুল ইলম, দেখো কি শক্তি আল্লাহ দিছে। আমার মাদ্রাসার ঘটনা, আমার মাদ্রাসা এখন হলো 8 তলা, যখন ছিল 4 তলা। 2004 সালে তখন ফখরুদ্দিন না কেটা ক্ষমতা, না খালেদা জিয়া ক্ষমতা, বিএনপি মনে হয় ক্ষমতা ছিল, কারেন্ট যাইতো ঘন ঘন। ওই সময়কার ঘটনা, 4 তলা বানাইছি মাদ্রাসা, এখন 8 তলা। এখনো রেলিং লাগাই নাই, নিয়ত করছি আরেকটা ছাদ দিয়ে রেলিং লাগাবো। রেলিং লাগাইলে তো আবার ছাদ দিলে আবার রেলিং খুলতে হবো, এই জন্য রেলিং লাগাই না। 4 তলা ছাদ হয়েছে। মাগরিবের টাইমে আজান শেষ হয়েছে, একামত দিবে, এর মধ্যে কারেন্ট চলে গেছে। কারেন্ট চলে গেছে। একটা ছেলে, নাম হলো ইব্রাহিম, কুষ্টিয়া বাড়ি। ইব্রাহিম হেফজখানায় পড়ছে, হাফেজ হয়েছে, এখন শুনানি দিতেছে, শোনাইতেছে, শোনায় না, শুনানি দিতেছে। ছেলেটার নাম ইব্রাহিম, বাড়ি কুষ্টিয়া। সব বললাম আপনাদের, আমার মাদ্রাসা ছাত্র। তো যখন কারেন্ট চলে গেছে, ওই সময় কারেন্ট খুব ঘন ঘন যাইতো, একটু বড় যায় আয় যায়, তো চলে গেছে। ছেলেটা এই মাগরিবের একামত চলতেছে, সে নিচে 2 তলায় মসজিদে না যায়, 3 তলাতে সে 4 তলা ছাদ উঠে, মানে বাতাস খাইবে, বাতাস। রেলিং নেই তো, এটা ফিলারের কিনারে এসে এইভাবে কিনার দেখো, ছাদটার কিনার দিয়ে এসে ফিলারের মধ্যে দাঁড়াইছে। ঠাস করে মাগরিবের টাইম না, অন্ধকার না, শয়তানা ধাক্কাতে ফেলাই দিছে। যেখানে ফেলছে নিচে হলো গিরিল ফট্টি। আমার মাদ্রাসার নিজ পিছন দিয়ে গিরিল ফট্টি, বুঝলেন, অক্ষব আর কি, খালি ওই যে লোহা লঙ্করের কারখানা আর কি, দরজা বানায়, জানালা বানায়, আছে না, লোহা টোয়া এমনে রয়েছে, অমনে রয়েছে, মানে কোনো শৃঙ্খলা নাই। এই গ্রিল ফট্টির গিরিলের উপরে লোহা লঙ্করের উপর ধাক্কাতে ফেলাই দিছে। আহ, আল্লাহু আকবার। ধ্রম করে ছেলেটা পড়ছে। হাজার হাজার মানুষ জমা হয়েছে, বিটিভির ক্যামেরাম্যান আইছে, সাংবাদিক আইছে, পুলিশ আইছে, আমার ধরতে আইছে, রেলিং লাগান নাকি লেগে। আমি কো রেলিং পরে মামলা দিলে পরে, ছেলেটার খবর লই আগে বেড়া, পুলিশের ধাক্কা, এই মেয়া পরে তোমার বিচারটা পরে বেড়া, আগে দেই পোলাটা বাচ্চা কিনা দেখে পরে মামলা করলে করু। দৌড়ায় যায় দে, ইব্রাহিম হাসে, আল্লাহু আকবার। যায় দেখে ইব্রাহিম হাসে, আমি কান্দি, আমার পুতে হাসে। কিরে বাবা ইব্রাহিম, ইব্রাহিম হুজুর, আমারে আমি মাত্র দাঁড়াইতে দেরি, ধাক্কা দিতে দেরি নাই, একটা যেই মাত্র ধাক্কা দিছে, আরেকটা কি সর্বনাশ করলি রে, কোরআনের হাফেজ রে কেন ফালাইলি? আল্লাহু আকবার। একটা ধাক্কা দিছে, আরেকটা কি সর্বনাশটা করলি, কোরআনের হাফেজ রে ফালাইলি। এই বলে নরম একটা বিছানা বালিশের মতো আমার নিচে ধরছে।
ধরছে আমার আস্তে করে একটা গ্রিলের প্লাটবার একটা গ্রিলের ডালার উপর আইনে আস্তে করে শুয়ে দিছে। আমার দাঁতও ভাঙ্গে নাই, ফাও ভাঙ্গে নাই, আমি কোনো ব্যথা পাই নাই। আপনারা কাঁদেন না। আল্লাহু আকবার। শামস কমর সুরখে জমি আঞ্জুম আখতর দস্ত জীবল ওয়াদি ও সহরা ও সমন্দর মোরা মলক দামোদর তৈর কবুতর শাম সেহর জুলমত জো আহমর আসফর গুলজার গোল বুর্গ সজর কিসনে বানায়া গুলজার গোল बुर्ग शजर किसने बनाया तालिब मायूसी का हो ये सब जिसने बनाया तालिब मायूसी का हो ये सब जिसने बनाया ज़रा गुन मरहबा रहमतुल्लिल आलमीन सल्लल्लाहु अलैहि वसल्लमेर उम्मत शোনো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন গর্তের পিপিলিকা পর্যন্ত কান্দে কোরআনের পাখির জন্য। কোরআনের পাখিরা যদি সাপে কাটে মরবে নাম, বিচ্ছুই কামড়ায় মরবে নাম। যে গর্তের সাপে কামড়াইব ওই গর্তের কোটি কোটি পিঁপড়ায় সজদায় পড়ে যাইব। আল্লাহর দরবারে কানবো, আল্লাহ সাপের বিষ পানি বানায়া দাও, কোরআনের পাখিরে তুমি রক্ষা করো, বাঁচাও। যেরকম সুবহানাল্লাহ। এ বন্ধু আবু বকর, হযরত আবু বকর মক্কার কোরআনের ছাত্র, কথা কোন ঠিক কিনা? শিক্ষকের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছাত্রর নাম আবু বকর, কথা কোন ঠিক কিনা? ছাত্র শিক্ষক রওনা করছে, মদিনায় যাবে। হিজরতের রাত্রে কই যাবে? মদিনায় যাবে। রাস্তার মধ্যে জাবালে সোর নামক গুহার মধ্যে আশ্রয় নিছে। ছাত্র শিক্ষক দুইজন আশ্রয় নিছে। ছাত্র বয়ে রইছে আবু বকর, শিক্ষক উমর আবু বকরের উরতকে বালিশ বানায় ঘুমাইছে, কথা কোন ঠিক কিনা? এটা গর্ত ছিল, গর্তটার মধ্যে আবু বকর পাউডার লাগায় রাখছে। সাপ আইসা পায়ের মধ্যে গুতা দেয়, আবু বকর রে পাউডার সরা, নবীরে একবার দেখতে দাও। আল্লাহু আকবার। নবীরে কত মহব্বত, কত সাহাবীর, আল্লাহু আকবার। ওরে গো আবু বকর, আবু বকর শত শত গর্ত বানাইছিলাম, সবটি গর্ত তুই কাপড় ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিছস। পরনের চাদর ছিল, এই চাদরটা ছিঁড়ে ছিঁড়ে ছিদ্রগুলো সবটি বন্ধ করছে। একটা বড় গর্ত বন্ধ করার কাপড় নাই, এই জন্য আবু বকর ফাউদে সাপ দিয়ে ধরছে, এটা ফাউদে আটকে রাখছে। কিন্তু সাপ সব কটা গর্তের মধ্যে তালাশ করছে, বের হইতে পারে না। অবশেষ এখানে এসে গুতানো শুরু করছে। আল্লাহু আকবার। আবু বকর কয়, সাপ আমি আগেই জানতাম তোরা এখানে আসোস, নবীরে কামড় দিবে। আমি বাচ্চা থাকতে নবীরে কামড় দিতে দিব না। যেরকম আল্লাহু আকবার। আবু বকরের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে তুই নবীরে কামড় দেবে আমি মানব না। শক্ত করে পাও লাগায় রাখছে। সাপ দিছে কামড়, যেই মাত্র কামড় দিছে গো, হাইরে ব্যথা, পায়ের ব্যথা, মাথার মগজে ধরছে। আবু বকর শব্দ করে না কিন্তু কান্দে। আওয়াজ করে কানলে নবীর ঘুম ভেঙে যাইব। এই জন্য আস্তে আস্তে মনে মনে কান্দের পানিগুলো মুছে, পানিগুলো মুছের কান্দে। হঠাৎ করে এক ফোঁটা পানি আঙ্গুলের ফাঁক দিয়ে নবীর গাল মোবারকে পড়ে যায়। আল্লাহ নবীর ঘুম সঙ্গে সঙ্গে ভেঙ্গে যায়। নবী লাফ দিয়ে উঠে, আবু বকর রে আমারে ঘুম পাড়ায় তুই তোর জিফতের জন্য কান্দস, মক্কা মদিনার জন্য তুই কান্দস, আত্মীয় স্বজনের জন্য কান্দ। আমি তো তোমারে জোর করে মদিনায় লয়ে যাই নাই, তুমি কান্দ, যাও মক্কায় চলে যাও। আবু বকর হুজুর আমি কেউর জন্য কান্দি না, আপনার মহব্বত দুনিয়ার সব কিছুর থেকে আমার অন্তরে বেশি। সুবহানাল্লাহ। আপনার জন্য আমি সদা জীবন দিতেও প্রস্তুত, আপনার প্রেমে আমি আসি। আমি কান্দি নিদারুণ যন্ত্রণা, আমি সহ্য করতে পারি না। কিসের যন্ত্রণা? ওই যে পাউডার যেখানে লাগায় রাখছি ওই পাশে একটা গর্ত ছিল, ওই গর্ত দিয়ে সাপে কামড় দিয়ে দিছে। নবী কয় পাউডার সরা। কোথায় কামড় দিছে? কয় হুজুর সরান যাইতো না, পাউডার সরাইলে আপনারে কামড় দিয়া দিবে। নবী ডাক দেখ, আবু বকর মক্কার দুশ্মনরা আমারে চিনে নাই রে, গর্তের সাপ কিন্তু আমারে ঠিকই চিনে। আল্লাহু আকবার। আকাশ হতে
চাঁদ নেমেছে মা আমিনার কোলে আদার রাতে উঠল যেন চাঁদের চেরাগ জ্বলে চাঁদের চেরাগ জ্বলে গুলশানে আজ বুলবুলিরা গাইছে শিরিন কালাম তামাম জাহান নবীর তরে জানাইলা কো সালাম জানাইলা কো সালাম আকাশ হতে চাঁদ নেমেছে মা আমিনার কোলে আদার রাতে উঠল যেন চাঁদের চেরাগ জ্বলে জোরে কোন মারহাবা। কি বলবো ঘটনা বলবো, কারা কারা শুনবেন? লিল্লাহ তাকবীর। বিরক্ত হবেন না তো? আমার মাহফিল দুইটাই ছিল, আরেকটা হওয়ার কথা ছিল, একটু ভুল বোঝাবুঝি হয়েছে, ওইটা 30 সাল ক্যান্সেল হয়েছে, এই জন্য একটা একবার আল্লাহ চায় তো বড়া 2 ঘন্টা চলবে। রাজি আছেন? আমি রাজি থাকলে আপনারা কি বেরাজি? কারা কারা আল্লাহ কবুল করো আমিন। আজকে এমন এক মোনাজাত দেব স্মরণকালের, আশা করা যায় একটু ফানি আসতে পারে। যদি ফানি 2 ফুট আইসা যায়, দমকলের ফানি দিয়ে জাহান্নামের আগুন নেবে না, চোখের পানি ছাড়া। পাপ তো জীবনে অনেক করছি, জ্বালা তো মানুষে বহু জ্বালাইছি, যন্ত্রণা তো অনেক দিছি, ঠকানো অনেক ঠকাইছি, বহু দোকান বাকি খাইছি দেই নাই, অনেক নামাজ কাজা করছি, অনেক সিনেমা নাচ দেখছি, পাপ করছি। কথা ঠিক কিনা? আজকে এমন একটা তওবা করব, নবী বলছেন আত্তাইবু মিনাজ জামবে কামাল্লা জামবালাহু, গুনাহ থেকে যারা প্রকৃত তওবা করে, তওবা নাসুহা, এরা এমন নিষ্পাপ হয় যেন জীবনে কোনো পাপই করে নাই। সেই মোনাজাতে শরীক হতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা? লিল্লাহ তাকবীর। আল্লাহ তুমি কবুল করো জোরে কোন আমিন। এই জন্য নবীর প্রেমের কাহিনীটা একটু বলি, বলবো ইনশাআল্লাহ? মহব্বতের কথা বলবো? যাবেন না তো কেউ ওয়াদা করে হাত বাড়ান। যাবো না ইনশাআল্লাহ? বলে ইনশাআল্লাহ। আখিরি মোনাজাত করে যাবো, আল্লাহ কবুল করে জোরে কোন আমিন। হাত নামান। 2টা মিনিট সময় আপনাদের কাছে আকুল আবেদন, বিরক্ত করব না, 2টা মিনিট। এখানে 10,000 20,000 5,000 কে কত দিবেন বলেন, এরকম কোনো কালেকশন নেই। শুধু 30 পারা কোরআনের জন্য, কোরআনের 30টা পাখি এতিম বাচ্চার জন্য 30টা আল্লাহর বান্দা চাই, একটা করে 1000 টাকা দিবা। 2টা মিনিট সময় আমার হাতে নগদ দিবা বিসমিল্লাহ বলে। দয়া করে প্রথম আল্লাহর কুর পিয়ারা বান্দা আসো, হুজুর আমি আপনার হাতে এতিমদের জন্য আমি একটা 1000 টাকা নগদ দিলাম। আসেন বাজান, বহু কামাইছেন জীবনে, অনেক কামাই করছেন জীবনে, আরো কামাই করবেন আল্লাহ তৌফিক দিলে। দয়া করে আমার হাতে দেন, দেখি দেন, দেখি সভাপতি সাহেব দেন, দেন বিসমিল্লাহ। 30 জন, আল্লাহ একজন, মাশাআল্লাহ 2 জন। তাড়াতাড়ি যারা দিবেন আমার কাছে চলে আসেন, দয়া করে ওইটা চলে আসেন। একটা 1000 টাকা এই মাসের বেতন থেকে দিয়ে দেবেন। আজকে 10-11 তারিখ, বেতন তো পাইছেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আগামী মাসে দেখবেন তার 10 গুণ আল্লাহ বরকত বেশি দিবেন। সভাপতি, সেক্রেটারি, অতিথি যারা আছেন আপনারা আপনাদের তৌফিক অনুযায়ী দিন, আপনারা বাড়ায় দিন। আরেক ভাই 1000 টাকা আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি মঞ্জুর করো, মাশাআল্লাহ হায়াতে বরকত দাও। আরেক ভাই আমার কুকন, আমার ছোট ভাই আমার সাথে আইছে, সেও তার মা অসুস্থ, শেফা দোয়া ছায়া দিছে ইনশাআল্লাহ। আমাদের সভাপতি সাহেব আলহামদুলিল্লাহ এখানে পায়ে গেছে আলহামদুলিল্লাহ 4000, আল্লাহ তুমি কবুল করো। বাজন কত? 5 পোলাফানের জন্য কত আছে? 5 নগদ, আল্লাহ তুমি কবুল করো জোরে কোন আমিন। 6 আল্লাহ তুমি মঞ্জুর করো জোরে কোন আমিন। আল্লাহ যে নিয়তে দিছে হায়াতে বরকত দাও, সুস্থতা বরকত দাও। আমার আরেক বাপজান আজকের মাহফিলের বিশেষ মেহমান, উনি সহসভাপতি, তিনিও দিয়েছেন 2000, আল্লাহ তুমি কবুল করো জোরে কোন আমিন। আল্লাহ মঞ্জুর করো জোরে কোন আমিন। আমরা ছোট উঠেন না কেউ ভাই, আমি তো বলছি আজকে আব্বা আম্মার জন্য মোনাজাত না করে কেউ যাব না। যারা আমার কাছে আসবেন এই প্রতিষ্ঠানটার জন্য বাজান, একটা 500 টাকা নোট অসহায় এতিম বাচ্চাদের, যাদের গুণকীর্তন বয়ান করতেছি, কোরআনের পাখিদের জন্য একটা মহিলা শাখাও আছে, পুরুষ শাখাও আছে। আপনার ছোট ভাইয়েরা পড়তেছে এখানে, ছোট বোনেরা পড়তেছে এখানে। হাবেশ সাহেব অত্যন্ত মেহনতি, এরা ছাড়াও যারা মেহনতি শ্রমজীবী, গার্মেন্টসে বিভিন্ন ফ্যাক্টরিতে চাকরি করে, এটিও আমার পিছনে বসে রয়েছে অনেক। এরা হুজুরের কাছে কোরআন শরীফ পড়িয়া আজকে পাগড়ি পড়িয়া আজকে টুপি মাথা দিয়ে ঘুরতেছে, সব ডিজানাল শিক্ষিত, আলেম না। ওই যে পাগড়ি বান্ধে ওই যে সামনে একটা আইতেছে দেন, এরা একটা আলেম না, আল্লাহু আকবার। কিন্তু হুজুরের সহবতে আইসা এরা কোরআন শিখছে, হাদিস শিখছে, গাল বড়া দাড়ি রাখছে। আজকে আমি খাইতে বসছে, আমার 10-15 আইসা বলতো দোয়া করে দেন। আমি কোন মাদ্রাসা পড়ান?
কই পড়েন? কয়েন আমি হুজুরের কাছে কোরআন শরীফ শিখছি। আমরা জেনারেল শিক্ষিত, আমরা উম্মি মানুষ, মূর্খ মানুষ। এরকম সুবহানাল্লাহ। আবেশ সাহেবরা কি মহব্বতটা করে এলাকার মানুষ। এই জন্য বাজান তার এতিম বাচ্চাদের জন্য সদকায়ে জারিয়া স্বরূপ পিতামাতার নিয়তে 500 টাকা কে দিবেন? হাত বাড়ান। 8টা জান্নাতের জন্য 8 জন দাঁড়ান, 8টা বেহেশতের জন্য 8 জন দাঁড়ান। হুজুর আমি 500 টাকা দিলাম, আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। দাঁড়ান, 8টা লোক দাঁড়ান। আল্লাহ তাআলা 8টা জান্নাত 8 জনকে নসিব করুক। 8টা বেহেশতের নামে 8টা লোক দাঁড়ান, 500 টাকা করে দিবেন ইনশাআল্লাহ। দাঁড়ান, তাড়াতাড়ি করেন। আমি আমার বয়ানে আবার চলে যাব। আমি বয়ানের লোক, কালেকশনের লোক না, আমি বয়ানের দিকে চলে যাব। একজন একজন করে আল্লাহর বান্দা দাঁড়ান যে হুজুর ইনশাআল্লাহ আমিও 500 টাকা দেবো। আর কেউ আল্লাহর বান্দা আছেন ইনশাআল্লাহ অত্যন্ত কষ্টের পরিশ্রমের টাকার থেকে 500 টাকা এই এতিম অসহায় বাচ্চাদের জন্য এই প্রোগ্রামের খরচের জন্য দিবেন ইনশাআল্লাহ। আমার আরেক ভাই উঠছে, আলহামদুলিল্লাহ আসতেছে। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ জান্নাতের দিকে আইতেছে। ইয়া আল্লাহ সদকায়ে জারিয়া এই প্রোগ্রামের জন্য আল্লাহ তোমার বান্দা সদকায়ে জারিয়া নিয়ে আমার আরেক ভাইজান আসতেছে, আলহামদুলিল্লাহ। আরেক ভাইজান আসতেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। 500 না? আলহামদুলিল্লাহ। কি নাম? রাসেল মাহমুদ ভাই। আল্লাহ তুমি কবুল করো, জোরে কোনে আমিন। আল্লাহ মঞ্জুর করো, জোরে কোনে আমিন। মাশাআল্লাহ। আমার আশা ভাইয়া 500 টাকা আল্লাহ তুমি মঞ্জুর করো। মাশাআল্লাহ। আমার আরেক মাশাআল্লাহ 500 টাকা আল্লাহ তুমি মঞ্জুর করো। আলহামদুলিল্লাহ। 8টা জান্নাতের জন্য 8 জন চাইছি, আলহামদুলিল্লাহ 5 জন হয়ে গেছে। আরো 3 জন, আরো 3 জন দাঁড়ান না দেখে ইনশাআল্লাহ। আর কে আছেন স্টেজে? অতিথিরা যারা আছেন, মেহমানরা, আপনারাও যারা দেন নাই তারা শরীক হন ইনশাআল্লাহ। অতিথি মেহমান আর 3 জন হবে না? আর 3 জন হবে না রে বাজার? ইয়া আল্লাহ, আর 3টা তোমার পিয়ারা বান্দা চাই যারা সদকায়ে জারিয়াতে শরীক হবে এই বিরাট বড় প্রোগ্রামের খরচের জন্য পিতামাতার নিয়তে সদকায়ে জারিয়া দিবেন ইনশাআল্লাহ। আল্লাহর আর কোন বান্দা আছেন? মাশাআল্লাহ। মদিনা শরীফ তো আইলাম, মক্কা মদিনার থেকে আসলাম, আবার নিয়ত করছি আগামীতে আবার যাবো আমি ইনশাআল্লাহ। পাসপোর্ট এই কিতা কয় রেজিস্ট্রেশন যারা করে আবার করে ফেলছে। আল্লাহ প্রতি বছরে নিয়ে আবার যাবো, তা আপনাদের জন্য দোয়া করব। 5 জন হয়েছে ইনশাআল্লাহ। 6 নম্বর আসতেছে, 7 নম্বর আসতেছে, 8 নম্বর কেড়ে বাজান জান্নাতুল ফেরদাউসলা। ফেরদাউস জান্নাতটা বাকি রয়েছে, বড় জান্নাতটা। 7 জন তো আইসেই পড়ছে। আল্লাহ আমার ভাই আরো 500। লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করম। হায়াতে বরকত দাও, সুস্থতা বরকত দাও, ইজ্জতে বরকত, পরকাল তোরা নিও, কষ্ট দিও না, জোরে কোন আমিন। একটু আমার বরাবর একটু রাস্তা করেন তো, একটু সোজা রাস্তা করেন, একটু রাস্তা করেন দেখি, একটু রাস্তা করেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হাত উপরের দিকে, হাত উঁচা করেন। আরাফার ময়দানে যারা আপনারা হজে যারা গেছেন, আল্লাহ তো আমাদেরকে বারবার নিছে, 10-12 বার আল্লাহ গেছি। ওখানে নবী দোয়া করতেন, বৈশা দোয়া করতে করতে দাঁড়ায় পড়তেন, আবার হাত উঁচা করতে 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 সোজা করে ফেলতেন, একবার দাঁড়ায় পড়তেন। ইহরামের কাপড়ের নিচ দিয়ে নবীজির বগলগুলো দেখা যাইতো। বুখারী শরীফের হাদিস, যেরকম সুবহানাল্লাহ। এই ময়দানে আরাফায় দোয়া করলে দোয়া কবুল হয়। আজকে আমরা তো এই আরাফাত থেকে আইছি, এই মুরব্বীরও আইছে, একটু দোয়া করে জোরে কোন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেন। আল্লাহ আমাদের কামাই রোজগারে বরকত দেন। আল্লাহ আমরা যে এই যে সারাদিন দাঁড়ায় কামাই করি, আল্লাহ জি পুত্রে দেই, আল্লাহ কিছু জমা খরচ করার তৌফিক দেন। আল্লাহ আমাদেরকে মক্কা মদিনা না দেখাইয়া মরণ দিয়েন না। আল্লাহ আমাদের আব্বা আম্মা যাদের অসুস্থ, আল্লাহ শেফা দিয়ে দেন। আল্লাহ যাদের আব্বা আম্মা মারা গেছে, জান্নাতের দিকে জানালা খুলে দেন। আল্লাহ রওজা মুবারকের দিকে খিড়কি খুলে দেন। আল্লাহ তোমার ঘরের কালো গিলা বুকের সাথে জড়ায় ধরা তৌফিক দিও, জোরে কোন আমিন। আল্লাহ সিয়াম আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন। আল্লাহ তোমার নবীকে দেখে নেয়, তোমার নবী রওজার পাশে দাঁড়াইয়া আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ বলে সালাম দিতাম। আল্লাহ সে তৌফিক নসিব করে, জোরে কোন আমিন। আল্লাহ এই দুটো হাত দিয়ে তোমার নবীর রওজার গিরিলে ধরতাম এইভাবে, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ তোমার নবীর গিরিলে ধরা তৌফিক নসিব করো। আল্লাহ এই দুটো হাত দিয়ে তোমার নবীর রওজা ধরতাম চাই, তোমার কাবা ঘরের কালা গিলাফ ধরতাম চাই। আল্লাহ হাজারে আসওয়াদ ধরতে চাই, ইয়া আল্লাহ মাকাম ইব্রাহিম ধরতাম চাই। হাও আল্লাহ জমজমের পানি নিজের হাতে তুলে খাইতাম চাই। আল্লাহ এই হাতটা দিয়া মদিনা যাওয়ার জন্য আমি এই সদকায়ে জারি 100 টাকা দিলাম। আমি গরিব মানুষ, 100 টাকা দিলাম। আমার হাতটা মদিনা খাতায় লিখে লাও, জোরে কোন আমিন। আমার হাতটা মদিনা খাতায় লিখে লাও, জোরে কোন আমিন। আর জোরে কোন আমিন।